তুমি কে আমি কে অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট তুমি কে আমি কে আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে তুমি কে আমি কে তুমি কে আমি কে অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট অবৈধ হেয়ার কাট আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে তুমি কে আমি কে তুমি কে আমি কে অবৈধ হেয়ার কাট এক মিনিট লেট করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভুক্তভোগী ভাই ও বোনেরা, দীর্ঘদিন আমরা অবহেলিত। আমরা বাংলাদেশ ব্যাংকের 5টি ইসলামী ব্যাংক সম্মিলিত আমরা ভুক্তভোগী গ্রাহক। আজকে দীর্ঘদিন আমরা অনেক কষ্টে আছি। আমরা যখন ব্যাংকে আমাদের আমানতের জন্য আছি, তখন আমাদের আমানত দেওয়া হচ্ছে না। তাই আমরা আমাদের এই কার্যক্রম সারা বাংলাদেশে চালু করেছি। তাই আমরা 3টি দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের লেনদেন স্বাভাবিক করুক, হেয়ার কার্ড বাতিল করুক। আর এই জন্যই আমরা এখানে আমাদের আন্দোলন ডেকেছি। ম্যানেজারের কাছে আসছি, আমরা আমাদের স্মারকলিপি দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে আমরা স্তরে স্তরে সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আমরা যারা ভুক্তভোগী আছি, আজকের এইখানে এক্সিম ব্যাংকের যিনি ম্যানেজার আছেন, কর্মকর্তা আছেন, তার কাছে আমরা আমাদের মূল যে দাবিটা আমরা স্মারকলিপিটা আমরা পেশ করবো ইনশাআল্লাহ। তাই আমরা স্মারকলিপিটা পেশ করবো। আমাদের যেগুলা আমাদের এফডিআর করা, সেইখানে যে হেয়ার কার্ডটা সরকার আমাদের উপরে একটা জুলুম চাপিয়ে দিচ্ছে, সেটা আমরা মানি না এবং মানব না। এখন এটাই আমাদের মূল দাবি। সম্মানিত বক্তব্য আওয়াজকারী এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্মসূচি আপনারা জানেন যে আমরা দীর্ঘ প্রায় 1.5 বছর পর্যন্ত আন্দোলন করে আসতেছি। আমরা আন্দোলনের কোনো দিক থেকে কোনো ফলাফল পাইনি। আমরা যেখানে যাচ্ছি, অর্থমন্ত্রী, এরপরে গভর্নর মহোদয় সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু 3 কোটি পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা ঢাকাতে আন্দোলন করতেছি, যশোরে, রাজশাহীতে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতা, তারই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে এখানে লাকসাম প্রান্তে এসেছি। আমাদের মূলত আমরা নিশ্চয় অবগত আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, আমাদের মূলত 3টি দাবি, যেটি আমাদের ভাই বলেছেন। একটি দাবি হচ্ছে আমাদের অবৈধ হেয়ার কাট, যেটি আমাদের কালো আইন, যেটি মন্ত্রী সাহেব দিয়ে গেছেন সাবেক গভর্নর, এটা আমরা প্রত্যাহার চাই। কারণ যে টাকাটা আমরা খেয়ে ফেলেছি, আমরা মুনাফা নিয়েছি, এই টাকাটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এটি অবৈধ এবং অনৈতিক, এটাকে আমরা কমপ্লিটলি প্রত্যাহার চাই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের স্বাভাবিক লেনদেন করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের এমএমপিএস, এফডিএস বিভিন্ন স্কিমের যে টাকাগুলো আছে আমাদের ডিপোজিট, এগুলোকে ম্যাচিউর হয়ে গেলে এগুলোকে রেনু করতে হবে এবং রেনু করার সময় দিতে হবে এগুলো আমাদেরকে, এবং একটা যথেষ্ট মুনাফা দিতে হবে। এই মোটামুটি দাবি আমাদের মোটা রাখে। তো আমরা আজকে এখানে একদিন থেকে এসেছি আন্দোলন করার জন্য, এবং আমরা ম্যানেজার সাহেবকে সরাসরি দিব। এবং আমাদের আন্দোলন কর্মসূচিগুলো এবং সহিংস হবে না, অহিংস আন্দোলন হবে। আমরা শান্তিপ্রিয়ভাবে এবং শৃঙ্খলার সাথে আমরা আন্দোলন করে দেখছি। এবং আমরা একটু পরে আমরা ম্যানেজার সাহেবকে সরাসরি দিব, দিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করবো। এখানে যারা উপস্থিত হয়েছে সাংবাদিক ভাইরা সহ আমাদের বিভিন্ন বক্তব্য আমার ভাই বোনেরা, সকলকে আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকসাম টিভি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে একীভূত হওয়ার 5 ব্যাংকের সকল ভুক্তভোগী গ্রাহকগণের কষ্টজনিত জমানো টাকার আদায়ের, হেয়ার কার্ড বাতিল এবং ব্যাংক লেনদেনের স্বাভাবিককরণের দাবিতে আজকে এই লাকসাম এক্সিম ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি। আজকের এই লাকসাম মানববন্ধন কর্মসূচি লাকসাম শাখার
ব্যাংকের মেইন কথা হলো ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে হবে। এখন আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক লোকে আমাদের জীবনের শেষ যে পেনশনের টাকা ছিল ওইগুলো আমরা জমা রেখেছি, কিন্তু এখন এই যে এখন ব্যাংক লুট করে দিচ্ছে, যা লুটেরদেরকে এটা সরকারের এটা সরকার সেটা ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের আওতা আনি তাদেরকে বিচারের সম্মুখীন করবে, এটাই আমার ভাবনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী ও ভুক্তভোগী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিন ব্যাংকের মাধ্যমে আমরা আমানত রেখেছিলাম। একদিন ব্যাংক 2021-22 অর্থ বছরে লাভে ছিল, 23-24 অর্থ বছরে লাভে ছিল, 23-24-25 অর্থ বছরে সাবেক গভর্নর বাংলাদেশের স্বৈরাচার গভর্নর মনসুর সে আমাদের হেয়ার কাট করেছিল। আমরা হেয়ার কাট মানি না, মানবো না। আমাদের টাকা ফেরত দিতে হবে। আমরা মনসুরের যে আইন করেছে আমরা আইন প্রত্যাখ্যান করলাম। আর আমাদের যারা ভুক্তভোগী আছে, দীর্ঘদিন ব্যাংকে আসা যাওয়া করতেছে, ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী গ্রাহকের কোন সান্ত্বনামূলক কোন বক্তব্য যারা উশৃঙ্খল আচার ব্যবহার করে, ধমক দেয়, মামলা দিবে, হামলা দিব, আমরা মামলাকে ভয় হয় না। আমাদের টাকা, আমাদের অধিকার আমরা ফেরত চাই। আমাদের আমানতকারী যারা আছে দীর্ঘদিন আজকে ব্যাংকে 1.5 বছর মতন যাওয়া আসা করতেছে, তাদের কোনো গুরুত্ব নাই, তারা কোনো মূল্যায়ন নয়। যে হেয়ার কাট নামক যে বেশি অবৈধ যে হেয়ার কাট করেছে, আমরা হেয়ার কাট মানি না। আমরা আমাদের ডিপোজিটের নিশ্চয়তা চাই, ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই, আমাদের টাকা নিরাপত্তা চাই। আমরা দীর্ঘদিন আজকে আন্দোলন সংগ্রামের সাথে আমরা আছি। আজকে 1.5 বছর মতন আমাদের কোনো লেনদেন দিতেছে না, আমাদের কোনো যোগাযোগ করতেছে না, আমাদের কোনো ভুক্তভোগী তাদের টাকার জন্য জানে তারা তার ব্যবহার খারাপ করে। প্রিয় ভুক্তভোগী ভাইরা, আজকে আমরা যারা এক হয়ে একসাথে প্রোগ্রাম করতেছি, ইনশাল্লাহ এই প্রোগ্রাম ধারাবাহিক থাকবে। সম্মানিত ও আমার সাংবাদিক ভাইরা যে দূর থেকে আসছে, সবাইকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, আমানতকারী, 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 আমি কে, তুমি কে, আমানতকারী, আমানতকারী, আমরা কেন রাস্তায়, আমরা কেন রাস্তায়, কেন রাস্তায়, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, তুমি কে, আমি কে, আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, অবৈধ হেয়ার কাট, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, আমার টাকা ব্যাংকে,
প্রিয় দর্শক, আজকে ওনারা লাকসাম শাখা এক্সিম ব্যাংক লাকসাম শাখায় ওনারা আসছেন, স্মারকলিপি প্রদান করবেন। আজকের এই লাকসাম শাখা এক্সিম ব্যাংকে এই গ্রাহকদের টাকা উত্তোলন না করার কারণে তাদেরকে টাকা দিচ্ছে না, তাই আজকে ওনারা স্মারকলিপি দেওয়ার জন্য ম্যানেজার সাহেবের কাছে এখন যাবেন। এক্সিম ব্যাংক শাখাতে আসছেন, লাকসাম শাখা এক্সিম ব্যাংকে আসছেন ওনারা। আজকের এই মানববন্ধন কর্মসূচি ওনারা সকাল থেকে লাকসাম বাজার করেছেন এবং আজকে ওনারা এই ব্যাংকে আসছেন ওনাদের স্মারকলিপি প্রদান করার জন্য। আজকের এই কর্মসূচি লাকসাম বাজারে এক্সিম ব্যাংক শাখার এক্সিম ব্যাংকের সামনে ওনারা এই কর্মসূচি করে রেখেছেন এবং মানববন্ধন করেছেন এবং ওনারা আজকের যারা গ্রাহক রয়েছেন তারা লাকসাম বাজারে হেঁটে হেঁটে স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী। আজকের এই বক্তব্যে যারা রয়েছেন তারা এখানে এক্সিম ব্যাংক শাখার যিনি দায়িত্ব রয়েছেন ম্যানেজার সাহেবের কাছে যাবেন। ওনারা আজকে স্মারকলিপি প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার লাকসাম এক্সিম ব্যাংক শাখায় এক্সিম ব্যাংকের গ্রাহকরা মানববন্ধন শেষে ব্যবস্থাপক বরাবর শান্তিপূর্ণভাবে ম্যানেজার সাহেব তিনি নিজে যাচ্ছেন, নিচে সকলের সাথে কথা বলবেন এবং আজকের এই আমানতকারী যারা রয়েছেন গ্রাহক তাদেরকে সান্ত্বনামূলক কথা বলবেন এবং ওনাদেরকে একটা আশ্বাস দিবেন। লাকসাম শাখার এক্সিম ব্যাংক যিনি দায়িত্ব রয়েছেন তিনি নিচে যাচ্ছেন সকল গ্রাহকদের সাথে কথা বলার জন্য। আজকের এই আমানতকারী যারা রয়েছেন তারা মানববন্ধন কর্মসূচি করেছেন সকাল থেকে লাকসাম বাজারে এবং লাকসাম বাজারে তারা হেঁটে হেঁটে মিছিল করেছেন। আমাদের দাবি মানতে হবে মানি না, আমি কে তুমি কে, আমানতকারী ভাই এখানে একটা হস্তান্তর করেন, এরপরে বুঝে দিন আমরা আমাদের প্রথম বক্তব্য আমরা এদিকে ক্যামেরার দিকে চলি, এই পাশে চলি তাহলে বসেন আর বসে প্লেস ভালো আপনার মাধ্যমে আমরা বাংলাদেশ গভর্নরকে আমরা আবেদন জানাচ্ছি বা স্মারকলিপি দিতে আসছি। আর একটা আমানত হলো আমাদের এই ব্যাংকটা স্বাভাবিক হোক। আমরা যখনই আসি আমরা আমরা অনেক কষ্টে আছি, আমাদের বাচ্চাগুলো যাইয়ে দেখেন চটপট করতেছে, স্কুলে ভর্তি করতে পারতেছি না। কেউ মনে করেন বাইরে ফাটাবার আসছিলাম, আমরা আমাদের বাচ্চাগুলো পাঠাতে পারতেছি না, অসুস্থতায় আছি, সামনে ঈদ, আমরা কি করবো সেটাও আমরা আপনাদের বিবেচনায় আনি, ব্যাংকের লেনদেনটা স্বাভাবিক করেন। দ্বিতীয় যেটা আমাদের মনে করেন যে আমাদের যে এফডিআর গুলা বা আমাদের যে ইয়েগুলা এমডি ডিডিএস যেগুলো আছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা আপনারা আবার রেনু করেন এবং আমাদের যেটা নিয়ে যেটা সেজন্য আমরা আপনার মাধ্যমে বাংলাদেশ গভর্নরকে আমি লাকসামের আবুল বাশার ভাই এবং আমাদের জনপ্রতিনিধি সবার পক্ষ থেকে আপনাকে একটা স্মারকলিপি আমাদের দাবি মানতে হবে আমি কে তুমি কে, আমাদের একটা কপি আপনি রাখেন আর একটা কবিতা আপনি সিগনেচার করবেন।
দিবেন, আমরা যদি আপনাকে একটা কপি দিই। আর যদি আজকের এই আন্দোলনের উপরে ভিত্তি করে যদি আপনার কোনো বক্তব্য থাকে, অবশ্যই আছে, সেটা আমাদেরকে একটু ব্যক্ত করেন। আপনি করেন কি? মাইকটা দেন একটু। মাইকটা দাও। স্যার, আপনার বক্তব্যটা আপনি একটু। এটা ঠিক করেন। আসসালামু আলাইকুম, সম্মানিত আমানতকারী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ। আজকে আপনারা যে কর্মসূচি এখানে নিয়েছেন, সেই কর্মসূচি আমরা সাথে আমরা সহমর্মী একটা প্রদর্শন করছি এই ক্ষেত্রে যে আসলে এই ব্যাপারটা শুধু আমাদের লাকসাম শাখার বিষয় নয়, এটা জাতীয় বিষয় এবং 5টা ব্যাংকের বিষয়, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বিষয়। আমরা আমাদের পর্যায় থেকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং সরকার নির্দেশনা অনুযায়ী আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। এই শাখায় আমাদের গ্রাহকরা অবশ্যই এটা স্বীকার করবে। তারপরও গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না, এটা আমরা স্বীকার করি। তবে আমরা যে ওনারা যে বলছে যে প্রজেক্ট মেচিউর হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা এখন দেওয়া শুরু করছি, যে লিমিট আছে সেগুলো দিচ্ছি, বাকিটা কে এফডিআর করতে চাইলে আমরা যেটা করেও দিচ্ছি বা তার সেভিংসে থাকতেছে, যখন লিমিট আসে সেভাবে দিতে পারি। এটা আসলে আমরা এটা যারা এটা সরকারে আছেন উচ্চ পর্যায়ে, এটা সবাই এই ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নেবে। গ্রাহক, ব্যাংক সবাই এটা একটা ভালো যেতে হয়। কারণ গ্রাহক যদি না থাকে তাহলে ব্যাংক তো থাকার অস্তিত্ব নাই, ব্যাংক না থাকলে আমাদেরও চাকরি করার সুযোগ নেই। তো আমরা চাই সকলের স্বার্থ রক্ষা করে একটা সুন্দর একটা সিদ্ধান্ত আসুক, এই ব্যাপারে সর্বোচ্চ সকলের দৃষ্টি আমি আপনাদের সাথে আমি আশা করি সবাই একটা ভালো সিদ্ধান্ত আসবে, যেন ব্যাংক, গ্রাহক সবাই একটা ভালো একটা সুবিধা আসতে পারে। আসলে এটা একটা অত্যন্ত অস্বস্তিকর, কারণ সবাই প্রয়োজন, আর্থিক ব্যাপার সব কিছুর সাথে জড়িত, অসুস্থ এবং প্রয়োজন স্বাভাবিক সবসময় অনবরত আসতেছে। সেই জন্য আমরা চাই যে দ্রুত একটা সমাধানের পথে আসুন, এটা আমরা আপনাদের সাথে একমত। আজকে আপনারা কষ্ট করে এই কর্মসূচি করছেন, আমরা চাই সরকারের যেন এটা যে উদ্দেশ্য, যে সবাই নজরে আসার জন্য, করার জন্য, সেটা যেন হয়। আমরা আপনাদের থেকে এটা বলবো যে আমরা আপনাদের সর্বোচ্চ আমাদের সরকার ঘোষিত সার্কুলারের মধ্য থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের দিক থেকে আপনারা সর্বোচ্চটা পাচ্ছেন, এটা আমরা নিশ্চিত করতে পারি। এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এক্সিম ব্যাংক যে এই বিগত দিনে যে ধরনের সেবা দিয়েছে, এটা আগামীতেও আমরা আবার সেই পর্যায়ে পৌঁছার জন্য আমরা আপনার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা মনে করি। আরেকটা জিনিস স্যার, আমরা যে স্মারকলিপিটা আপনাকে এখানে যেটা যে স্মারকলিপিটা আমরা টেস্ট করছি আপনার কাছে, এই অন্তত এটা যেন অন্তত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত যেন পৌঁছে, এইটা হলো আমাদের আকুল আবেদন দাবি। এটা আপনাদেরকে জি ভাই থেকে ম্যানেজার সাহেবরা হায়ার লেভেলে রিপোর্টেশন দেয় না, এটা আমরা একটা তথ্য পেয়েছি। ওনারা চাপে আছেন, এটা আমি জানি না কতটা অথেন্টিক। তবে এখান থেকে তৃণমূল থেকে একটা চাপ যদি যায়, বিশেষ করে ম্যানেজার সাহেবরা যদি বলেন যে আমরা আসলে টেন্ডার করতে পারছি না, তো একটা গ্যাদারিং হয়, এটা মানুষকে বোঝানো সম্ভব হচ্ছে না, তাহলে এই রিপোর্টেশনটা যদি উপরে লেভেলে যায়, তাহলে আসলে তৈরি একটা সিদ্ধান্ত নেয়। আমরা তো নিশ্চয় স্যার অবগত আছেন এবং কয়েকদিন জন্য আমরা সমস্ত লেয়ারে গেছি, আমরা ফাইন্যান্স মিনিস্টার সহ শুরু করে গভর্নর সহ। তা আমরা কোনো আউটপুট পাচ্ছি না, আমরা কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে আমরা এই আন্দোলন করে দিচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা স্যার সহজে করতেছেন না, মানে আপনারা তৃণমূল থেকে যেরকম রিপোর্টেশন দেওয়া দরকার, আসলে ট্রানজাকশন করা যাচ্ছে না। ক্লায়েন্ট যদি না আসে, ট্রানজাকশন কার সাথে করবে, তেমন অবস্থায় এটা আসলে হেয়ার কাটটা উঠাই দিলে তবে স্যার এতটুকু এগ্রি করে আমরা রিয়েলিস্টিক বুঝি, রিয়েলিস্টিক কনসেপ্টটা আমরা বুঝি স্যার। এখানে টাকা পাস হয়ে গেছে, আমরা থাকতে চাই, একটা ব্যাংক খারাপ পজিশনের জায়গাটা আমরা চাই না, আমরা থাকতে চাই, কন্টিনিউ করতে চাই, আমরা একটা বাস্তবতা নিরিখে আমরা বুঝি, আমরা চাইছি না ট্রাইবেল একসাথে দিয়ে দিতে। কিন্তু আমাদের সাথে আপনারা যদি কোনো সংসার না করেন, নতুন ক্লায়েন্টের সাথে সংসার করতে চলবে না স্যার, এটা আমরা বুঝি। তবে আমরা চাই যে আজকে ঘোষণা যেটা বললেন যে রিপোর্টেশনটা যেন উপর লেভেল বলতে যায়, থ্রো বাই গুণান হয়ে যেন উপর লেভেলে যায়। আমাদের ওই যে প্রোগ্রাম রয়েছে, দয়া করে আপনার কাছে উদারতা আহ্বান, আজ এটা যেভাবে আমাদের এই কষ্টটা, আমাদের এই শ্রম এবং কামটা আমাদের পেপারটা যায়, এই প্রোগ্রামটা যায়, এই প্রোগ্রাম যাওয়ার সাথে সাথে আমাদের একটা ক্যাশ আসবে, যেমন সব জায়গা থেকে বাংলাদেশে এমন কোন ব্রাঞ্চ নাই, চট্টগ্রামে আমি কালকে দেখলাম ইউটিউবে সবকটা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে। আমরা চাই না লাকসামে আমাদের এক্সিমেন্ট আমাদের প্রাণের ব্যাংক ছিল, আমরা একসময় লাকসাম ব্রাঞ্চে হিরু সাহেবের আমলে জায়গা লোক ধরে এখানে অ্যাকাউন্ট করেছি হিরু সাহেবের কারণে। আমরা এখানে লাকসামের শত শত ব্যাংক ছিল, আমাদের লাকসামের বিশেষ করে এক্সিম ব্যাংক মুখী সবাই আমরা অনেক সুযোগ ছিল। আমরা জসিমে আছে দীর্ঘদিন এই ব্যাংকের সাথে আমরা জন্ম লগ্ন থেকে যখন জসিম ভাই ম্যানেজার ছিল আমরা লেনদেন করছি। আমার আত্মীয় স্বজন অনেক ফিক্সড ডিপোজিট এখানে আছে। দয়া করে আপনার কাছে আমার একটা আহ্বান, আপনি সড়ক লিমিটে যেভাবে হোক আপনার হেড অফিসে পৌঁছানোর চেষ্টা করবেন।
এগুলা আসসালামু আলাইকুম। আমাদের এমপিআর স্যার আমাদের ঘর তুফানে ভেঙে ফেলেছে অনেক বেতন দিচ্ছি না বাংকি দিচ্ছে না কোনো বাংলাচ্ছে না আমি গত মাসও আসছি বলতেছে খালি সামনে সামনে সরকার তো আমরা টাকাটা রাখছি আপনাদের ব্যাংকে আমরা টাকাটা রাখছি আপনার মধ্যে আমরা তো সরকারের কাছে আমরা রাখি না টাকাটা আপনার মধ্যে না আপনারা সরকারকে এগুলা নিয়ে কতটুকু করবেন গ্রাহক আপনাদের আমরা আসছি আপনারা বলাতে ঠিক আছে গত তুফানের কারণে আমাদের ঘর ভেঙে ফেলছে পড়ে গেছে একদম আমি ঘর করতে পারতেছি না অত টাকা আমার ব্যাংকে ঠিক আছে এই কার্ড নিয়ে দিন কতবার আসছে ও স্যার বলতে সবাই বলতেছে উপর থেকে অর্ডার আসে উপর থেকে আমরা উপর তো টাকা রাখছি আপনাদের ব্রাঞ্চে টাকাটা রাখছি আপনারা উপর থেকে কিভাবে বলতে সেটা আপনারা ভালো জানেন তো আশা করি আমাদের টাকাগুলো দিয়ে দেবেন হেয়ার কার্ড বাতিল করুন স্বাভাবিক আগের মতো লেনদেনটা করবেন এটা আমার দাবি হ্যাঁ এটা কোনো মেসিউরিটি আমাদের ব্যাংকের কোনো প্রকার আমার এটা দিচ্ছে না কোনো প্রকার কার্ড হ্যাঁ অনেকবার ধরে আমি আসতেছি কোন তো এখন আমরা এটাকে কি করবো আমাদের পড়ে গেছে আমরা কি করবো কোনো পকেট দিচ্ছে না কোনো পকেট দিচ্ছে না বাংলাচ্ছে না টাকা আমি কতবার আছি প্রফিট পাবেন আর যেগুলো ম্যাচিউর হয়ে গেছে ডিপিএস টিপিএস এগুলো আমরা ব্যাংকে ওই লিমিট পরিমাণ দিচ্ছি বাকিটা উনি আপনি করতে পারবেন আর অ্যাকাউন্টে এগুলো অল্প ম্যানুয়াল হ্যাঁ এগুলো তাহলে কি করবো কবর দিলে আমাদের যে দুপুরের কারণ ঘর ভেঙে ফেলছে আমরা তো টাকা না পড়লে আমাদের টাকা আমার দরকার আমার 2 লাখ টাকা দরকার 1 লাখ টাকা দরকার 5 লাখ টাকা দরকার আমি পাইলে 5,000 টাকা যদি তো আমার কাজ হইতেছে না যদি আমার কাজ হইতেছে না আরেকটা জিনিস স্বাভাবিক লেনদেন যদি ব্যাংকে চালানো হয় আমার নতুন আমার কারিও আসবে না যত রকম চেষ্টা করে সরকার করুক আর ব্যাংক কর্তৃপক্ষ করুক ব্যাংক উঠবে না ব্যাংক দাঁড়াইতে পারবে না গ্রাহক আমরাই ঘুরে ফিরে আসি একজনের স্বাভাবিক একটা লেনদেন চালু হইতো তাহলে আমরা জমা দিতাম তুলতাম আমাদেরকে দেখে আবার নতুন গ্রাহক আসতো এভাবে তো ব্যাংক চলে কিন্তু আমাদের এই খরচ করে দিচ্ছি না। স্যার আমরা এমনও কথা শুনছি গ্রাহক থেকে, সে প্রবাসী ছিল, টাকা পাঠাচ্ছে, সে দেশে আসি বিয়ে করবে, তার বিয়ে ঠিক, আপনাদের এখানে টাকা তুলতে আসছে, আপনারা দিচ্ছেন তাকে 2500 টাকা, তার এখানে প্রায় 2 লক্ষর অধিক টাকা রয়েছে, টাকা দিচ্ছেন মাত্র 2500 টাকা, তাহলে ওই যে লোকটা আপনাদের এখানে গ্রাহক, তার কি 2500 টাকা দিয়ে কি বিয়ে সম্ভব হয়? তাহলে সেই বিয়েটা করবে কিভাবে আপনি বলেন? এগুলা সরকার যে সিদ্ধান্ত নিছে বা ব্যাংক কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তে ব্যাংক চলতে পারে না, গ্রাহকও চলতে পারে না, ব্যাংকও চলতে পারে না। আমাদের অবস্থা আমরা খুব করুণ অবস্থায় আছি, ঘরে টাকা রাখি নাই, চলে নিব, ব্যাংকে টাকা রাখছি, ডাকাতি নিছি কি, কোথায় যাবো? এই জাতি যাবো কোথায়? আমরা কোথায় যাবো? ব্যাংকে টাকা রাখছি, ডাকাতি নিছি কি? বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। ব্যাংক ধ্বংস মানে দেশ ধ্বংস, ব্যাংক ধ্বংস হয়ে যাওয়া মানে দেশ ধ্বংস, জাতি ধ্বংস হয়ে যাওয়া। এখন আমরা আমানতকারী, আমরা বলবো আপনারা উপরে তাদেরকে আপনাদের এই কথাগুলো পৌঁছাই দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে যারা আছেন, এখানে স্টাফ যারা আছেন, লাকসাম স্টাফ, আমরা আপনাদেরকে অনেক সম্মান করি, আপনাদের সাথে সবসময় চলাফেরা, কথাবার্তা, বহুত দিনের লেনদেন আপনাদের সাথে। আপনাদেরকে আপনারা কোনো হেনস্থ হন, আপনাদেরকে কেউ পেরেশানি করুক বা আপনাদের কেউ ইজ্জতের উপর আঘাত করুক, এটা আমরা কখনো করি না, করবো না, আমরা চাইও না। কিন্তু আমাদের যে আস্তরা, আমাদের যে করুণ অবস্থায় আছি, এগুলো আপনারা ব্যাংকের উপরে বলতে হইব যে আমাদেরকে এখন সবচেয়ে বড়, যখন মানুষ দেয়ালে ভিড় থেকে যাবে তখন আপনার বাইরে ম্যানেজ সব বাইরে আসেন, ব্যাংকে নাই, আমাদের কেউ একটা টাকা দিয়ে এলো রাগা বসে, তখন আপনি কি করবেন? তখন আপনার ইজ্জতের উপর আঘাত আসে যাবে, কারণ সে দিচ্ছে তার মনের ক্ষোভে, তার জীবন চলে না, বহুত লোক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। আমরা আমাদের ব্যাংক হেড অফিসের সাথে বসেন, বাংলাদেশ ব্যাংকের সাথে বসেন, এইভাবে ব্যাংক লেনদেন হতে পারে না, এইভাবে ব্যাংক চলতে পারে না। মানুষকে হাতে পায়ে শিকড় ফেলে রাখি, এরপর লেনদেন করাই না, এটা ব্যাংকের নিয়ম হতে পারে না, মানুষের হাত পায়ে বাঁধিয়ে দিচ্ছেন,
এরকম যদি আপনাদের হেয়ার কাট ব্যাংকে হেয়ার কাট কি আমরা টাকা রাখছি আমাদের সমস্ত 800 টাকা এবং মুনাফার সব টাকা পাইতে চাই হেয়ার কাট পাই না যারা কোটি টাকা লক্ষ কোটি টাকা দেশ থেকে আলো খালাই গেছে এদেরকে ধরো না এদের টাকা এদেরকে জিজ্ঞাসা করো না এদের টাকা ফিরাই না আমাদের থেকে টাকা আমরা 2 টাকা পাই আমাদের টাকা হেয়ার কাট করবো এটা দেশ আছে নাকি এই দেশের কাছে ইনচাপ আছে এই দেশে ইনচাপ আছে নি এই দেশে ইনচাপ নাই এই দেশে ইনচাপ নাই এটা সেগুলো জ্বলন করতে এগুলা এই দেশে দেখেন 1 লাখ টাকা আমরা ব্যাংক কর্তৃপক্ষ আছেন এখানে আমরা 1 লক্ষ টাকা যদি করে আমরা এখান থেকে লোন নিতে চাই আমাদের কাছে মনে হয় 50টা ডকুমেন্ট থাকবে লাগে এর আগে 1 মিনিট আমরা ব্যাংক কর্তৃপক্ষ আমরা 1 লক্ষ টাকা যদি ব্যাংক থেকে নিতে চাই তাহলে আমাদেরকে 100টা ডকুমেন্ট থাকে এই দেশ থেকে কোটি টাকা কিভাবে চোরা দিল টাকা কেনা দিল আপনারা কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন ব্যাংকের মালিক কোথায় ছিল ওই হাতে বড় টাকা আমাদের সামনে টাকা আমি কইছি আমার 36 লক্ষ টাকা আমি একটা করেছিলাম এতে নকিটা এতে হালাল আসে দিব আর সামনে আসে দিব আর একটা কামি চালো একটা কামি নিব না ব্যাংক থেকে আমি সব মাফ করে দিই সব মাফ করে দিই হালাল আমার সামনে আসি তো যারা ব্যাংক ঋণ খেলাপি তাদেরকে ধরে বিচার করো তাদেরকে ফাঁসি দাও আমরা টাকা নিতে পারবো আমরা টাকা নিব না 10 টাকা পরিকল্পিত আপনার কোনো অভিযোগ আছে কিনা আপনি যদি থাকে আপনি বলেন অসুবিধা নেই। টাকা তুই আর কষ্ট করবো কোনো লাভ নাই টাকা তুই যাই না মানে আনামত তুই যাই আমার টাকা তুই কোনো লাভ নাই এই টাকা এত কষ্টের টাকা এত কষ্টের টাকা কষ্টের টাকা কত জায়গা হরিসই নাই সুলতারে তুই না টাকাতে টাকা তুই না এই জায়গা না আনামত তুই এই টাকা শেষ আপনি কত টাকা রাখছেন টাকা রাখছে একজন 20 টাকা রাখছে 1 কোটি 2 কোটি কে কইবনি কোন টিয়া রাখছে সবাই টাকা লাগে 10,000 টাকা দেয় প্রিয় দর্শক আপনারা অবশ্যই শুনেছেন এখানে আজকে স্মারকলিপি প্রদান করেছেন এবং এটা ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছেন স্মারকলিপি দিয়েছেন এবং যারা ভুক্তভোগী রয়েছেন যারা গ্রাহক রয়েছেন তাদের এখানে বক্তব্য অবশ্যই আপনারা শুনেছেন আমাদের আশ্বস্ত হচ্ছে যে আমাদেরকে হেড অফিসে বিভাগীয় অফিসে পাঠাবে আমরা এটা আপাতত ধৈর্য ধারণ করি কি করছো ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে আর শুনেন এখানে আমার যারা আছেন আমরা এখান থেকে সামনে যে কর্মসূচি আছে যদি কোনো আমরা কোনো সদস্যর কোনো কিছু না পাই তাহলে আমরা সামনে আরো বৃহত্তর কর্মসূচি দিব আপনারা এটার সাথে সম্পৃক্ত থাকবেন আমরা যেভাবে আপনাদের টাকা উঠলো সেই লক্ষ্যে কাজ করি আমাদের দাবি যে পর্যন্ত মানবে না আমরা এ পর্যন্ত প্রয়োজনে আন্দোলন করবো